বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি। এক ছিল ছোট্ট এক গ্রাম। সেখানে বাস করত এক লোভী মহিলা ও তার স্বামী। স্বামী ছিল পরিশ্রমী, কিন্তু স্ত্রী ছিল ভীষণ খুঁতখুঁতে আর লোভী। সে সবসময় চাইতো গ্রামে সবার থেকে আলাদা হয়ে ভালো খাওয়া দাওয়া করতে। একদিন গ্রামে বড় বৃষ্টি হলো। গ্রামের ধানক্ষেতে পানি জমে গেল। সেই পানিতে হাঁসেরা আনন্দে খেলছিল। স্বামী তখন স্ত্রীকে বলল, শুনেছ, আজ আমাদের কাছে অতিথি আসবে। আমি ভাবছি একটা হাঁস কেটে রান্না করব। স্ত্রী তখন খুশি হয়ে বলল, তাহলে শোনো, কচু দিয়ে হাঁসের মাংস রান্না করো। এতে স্বাদ হবে অসাধারণ, আর সবাই আমাদের প্রশংসা করবে। কথা মতো স্বামী হাঁস ধরল, আর স্ত্রী কচু কেটে হাঁসের মাংস রান্না করল। রান্না শেষ হলে ঘরের ভেতর ভরে গেল সুগন্ধে। অতিথিরা এলেন, খেয়ে সবাই প্রশংসা করতে লাগলেন, বাহ, এত মজার খাবার আগে কখনো খাইনি। স্ত্রী তখন বুক ফুলিয়ে বলল, দেখলে তো, কচু দিয়ে হাঁসের মাংস রান্না করলে কত প্রশংসা পাওয়া যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অতিথিরা চলে যাওয়ার পর স্বামী হাসতে হাসতে বলল, প্রশংসা পেলে হবে না, লোভ যেন না বাড়ে। খাবার যেমনই হোক, ভাগ করে খেলে তবেই তার আসল আনন্দ। চলো তবে আমরা ভিডিওটি এবার শুরু করি। এই যে বুড়িমা, এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ তুমি? দুপুরের সময় এখন বের কেন হয়েছ? বাইরে কিন্তু তীব্র গরম। আর কোথায় যাবো রে বাবা? এই তিনকুলে তো আমার একটা ছেলে ছাড়া আর কেউ নেই, আর তাই বাজারে যাচ্ছি চাল কিনতে। সবই তো বুঝলাম বুড়িমা, কিন্তু ছেলেটাকে এভাবে বসে বসে খাইয়ে তুমি তো নষ্ট করছো। ও তো সারাদিন কোনো কাজই করতে চায় না। আমি আর কি করবো রে বাবা? সে যদি কাজ করতে না চায়, আমি তো জোর করে কাজ করাতে পারি না। আহারে, তোমাকে দেখলে আমার বড্ড মায়া হয়। গ্রামের মধ্যে তুমি হলে সবচেয়ে অসহায়। এত বড় একটা ছেলে থাকতে তোমাকে কাজ করে খেতে হচ্ছে। কি আর বলবো বল, স্বামী মারা যাবার পর এই ছেলেটাকে নিয়েই তো বেঁচেছিলাম। ছেলেটা হয়েছে একটা অপদার্থ আর আলসে। সারাদিন শুধু ঘরে শুয়ে বসে থাকে, আর আমাকে বলে খাবার এনে দেবার জন্য। ওর জীবন তো এভাবে চলতে পারে না বুড়িমা। একদিন তো ওকেও ঘর সংসার করতে হবে। তুমি ওকে বুঝিয়ে বলো বুড়িমা, বুঝিয়ে বলো। বুঝিয়ে বলে বলে আমিও ক্লান্ত হয়ে গেছি রে বাবা। এবার পারলে তোরা একটু বুঝিয়ে বলিস। আমি কিছু বলতে গেলেই আমার সাথে খুব রাগারাগি করে। ঠিক আছে, আমার সাথে একবার দেখা হোক, আমি আচ্ছা করে বকে দেব। এই যে বুড়িমা, ভালোই হইছে তোমারে পাইয়া গেছি। কয়দিন ধইরা আমি তোমারই খুঁজে বেড়াইতাছি। কি রে বাবা, আমাকে কেন খুঁজে বেড়াচ্ছিস তুই? যাই করো আর না করো, একটা পোলা জন্ম দিছিলা তুমি। এই রকম পোলা এই দুনিয়ায় আর একটাও নাই। সেই দিন বন্ধু বান্ধব নিয়ে আইসা আমার দোকান থেকে 100 টাকা বাকি খাইয়া গেছে। বলছে আগামীকাল টাকাটা দিয়া দেব। 10 দিন হতে চললো, আমার টাকার কোনো নাম গন্ধই নাই। কি বলছিস কি বাবা? তুই কোন ভরসায় ওকে এতগুলো টাকা বাকি দিলি বলতো? তুই তো ভালো করেই জানিস ও রোজগার পাতি কিছুই করে না, আমার ঘাড়ের ওপর বসে বসে খায়। আরে বাবা, তোমার পোলা যেইভাবে মিষ্টি মিষ্টি কইরা কথা কয়, কিছুই তো করার থাকে না। দেও দেও, আমার টাকাগুলো দেও। এতগুলো টাকা আমি কোথায় পাবো বলতো? 100 টাকা তো অনেক টাকা। আমি তো 100 টাকা সাথে নিয়ে এসেছি চাল নেব বলে। হইছে হইছে, তোমার আর চাল কিনতে হইব না। পোলাডারে বানাইছ অপদার্থ, আর এখন কিনা পোলাডারে বসায় বসায় খাওয়াইতাছ। দেও দেও দেও, টাকা দেও। ওরে বাবারে, আমাকে আর একটা সপ্তাহ সময় দে, আমি তোকে রোজগার করে ঠিক টাকাটা দিয়ে দেব। এখন আমায় কিছু চাল দে বাবা, তাহলে হাড়ি চলবে না। আমি তোমারে কোনো চাইল ডাইল দিতে পারুম না বুড়িমা, তুমি আমারে ক্ষমা কইরা দাও। আর এইখান থেকে চইলা যাও, এখন আমার বেচা বিক্রি করতে হইব। যাও যাও যাও। এই যে মা, এই সাত সকালে কোথায় বের হয়েছো বলো তো? এদিকে ক্ষুধায় আমি মরে যাচ্ছি। কোন অপরাধে যে তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি বিধাতাই জানে। আমার জীবনটা তুই একেবারে নরক করে দিয়েছিস। এই যে সকাল সকাল তুমি আবার গান শুরু করলে।
তোমার এসব গান শুনতে শুনতে অনেক ক্লান্ত হয়ে গেছি। দাও দাও দাও, আমাকে কিছু খেতে দাও তো। খাবার কোথায় পাবো বল তো? বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। আমাদের ভিডিও যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।